আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল করিম, চেয়ারম্যান ৭ নং ভেলোয়া ইউনিয়ন পরিষদ, শ্রীবর্দী শেরপুর। আমি ২০২২ সালে ভেলোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হই। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে অদ্যাবধি প্রায় ৪ বছর গত হয়ে গেছে। এর মধ্যে কোনো কাজের বা সালিশ দরবার বা উপকার ভোগীদের কোনো সেবা দিতে গিয়ে আমি ৫টা টাকা কারোর কাছ থেকে নেই এরকম কোনো সাক্ষী প্রমাণ ভেলোয়াতে কেউ দিতে পারবে না। স্বচ্ছতার সঙ্গে সততার সহিত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসতেছি। এরপরও মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে না, সবার মন জোগাড় করে চলাটা খুব কঠিন। আমার ভেলোয়া ইউনিয়ন শ্রীবর্দী উপজেলার মধ্যে সবচেয়ে বড় ইউনিয়ন, জনসংখ্যা প্রায় ৪০,০০০। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি চেয়ারম্যান হওয়ার পর থেকে পাবলিকের সকাল ৯টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত আমার অন্য কোনো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি ওরকম কিছু আমি করি না, বা ওইরকম কোনো বেহুদা সময় আমি অপচয় করি না। আমি বিশেষ প্রয়োজন ব্যতীত কোথাও আমি 5 মিনিটের জন্য বসি না, এলাকার সেবায় দিয়ে দিতেছি। সামনে ঈদ উল ফিতর, ইতিমধ্যেই আমাদের হতদরিদ্রদের মাঝে বিজিএফ এর ২৯৫৭টা সুবিধাভোগীদের মাঝে সুষ্ঠুভাবে সুন্দরভাবে চাল বিতরণ সম্পন্ন করেছি। আজ বিডব্লিউবি চাল বিতরণ হচ্ছে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে। সামনে ঈদ উল ফিতরকে উপলক্ষ করে ভেলোয়া ইউনিয়নবাসীকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি সারা বাংলাদেশের নবনির্বাচিত বিএনপি সরকার গঠন হয়েছে। তরুণ রাজনীতিবিদ আমাদের তারেক রহমান প্রধানমন্ত্রী, উনি দায়িত্ব নেওয়ার পর থেকে উনি সুন্দরভাবে এবং সঠিকভাবে দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করতেছেন। ইতিমধ্যেই ফ্যামিলি কার্ড, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেমদের মাসিক বেতন দেওয়ার শুরু করে দিচ্ছেন। ওনার মাধ্যমে আসলে দেশের আমরা আশা করতেছি আগামী দিনগুলি আমাদের বাংলাদেশ সুন্দরভাবে পরিচালিত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের সামনে আমাদের জাতীয় নির্বাচন, যদিও সরকার গঠন করছেন, আমাদের এই ভেলোয়া শ্রীবর্দী জিনেগাতি আসনের নির্বাচন স্থগিত হয়ে গেছে জামাতের প্রার্থী মৃত্যু হওয়ার কারণে। আমরা আশা করতেছি আগামী নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী জনাব মাহমুদুল হক রুবেল সাহেব এমপি হবে। আমারও প্রায় 1 বছর সময় আছে। যদি বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল সাহেব এমপি হন, বিএনপি সরকার আছে, আমার 1 বছর সময় আছে। আমি আশা করতেছি বিভিন্ন রাস্তাঘাটের বিভিন্ন যে সমস্যাগুলি আছে তার মাধ্যমে ইনশাল্লাহ উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।